হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমরা এখন মামার বিয়েতে যাওয়ার লেগে বাইরে গেছি। তো গাইস, যখন আমরা ধর্মনগর স্টেশনে এসে পড়ছি, দেখি এই যে হলো পিচ্ছি ভাই। গাইস কোটো হাই আগে তুই বমিটা করবা ভাইয়া। কোথা যাচ্ছ তুমি? বাংলাদেশ রিলস বানানো ভালো না। তো গাইস, তো আমরা সবাই বাদ দাও, সব আমরা যাইমু বরজাতি। তো এই সিগা জামাইয়ের ভাই আর কি ওই সিগা জামাইয়ের বাইক না ওদিকে তোর মুখটা দেখাই না, তোর মুখটা দেখাই তো গাইস, ফ্রেন্ডে ট্রেন আইল। তারপরে আমরা ট্রেন থেকে নামলাম। মা অনেকক্ষণ গাড়ির লেগে ওয়েট করছি এখান থেকে বরজাতির সাথে। আমরা কতজনই কোনো দাঁড়িয়েছি, অনেক সময় দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে গিয়ে গাড়ি আসছে। বরজাতির মানুষ আর এই বরটা যে আপনারা গাড়িতে নিতে পারতো। আচ্ছা যাই হোক, আমরা এখন আসলে একটা যাইবো হোটেল রেস্ট করে, তারপরে যাইবো শ্বশুর বাড়ি। এই না শ্বশুর পালকিয়ে। তারপরে আমরা হাইটটা হোটেলও আই গেছিলাম, আইয়া রেস্ট করে পরে ব্লগে রেডি সেডি হইয়া গাইস, এটা হচ্ছে আপনার ফাইনাল লুক। কেমন লাগে আমার অবশ্যই গাড়ির অপেক্ষা করলাম। আর আমার গলাওয়ালা ভাঙি গেছে, জড়াই গেছে, বিয়া খেতে খাইতাম। দেখো সবাই গাড়ির অপেক্ষা করতেছে। দেখো অপেক্ষা করতে করতে গাড়ি আইলো। তো যাই হোক, আমি কথা করতে পারতেছি না, অ্যাডজাস্ট করে নিও। তো এটা হচ্ছে গা জামাইয়ের গাড়ি। এখানটা কিন্তু বউর বাড়ির থেকে সাজা যাচ্ছে। তারপরে আমরা গাড়ি সারতে সবের আগে। তো ফাইনালি আমরা রেস্ট করার এখানে জায়গা দিছিল। আর আমরা ধর্মনগর থেকে অনেক দূর থেকে গেছি, থেকে আপনার রেস্ট করার জায়গা দিছিল। তারপর আমরা গিয়ে খাইয়া নিলাম কফি, পকোড়া, তারপর মিষ্টি খাইয়া দিয়ে আমরা গেলাম বিয়া দেখতে। চলো তোমরাও দেখো। তারপরে বিয়া শেষ হওয়ার পরে আমরা গেলাম খাইতে। তো অনেক কিছু আইটেম আসছিল, যাই হোক আমি দেখাইতে পারছি না। তো এটা হচ্ছে আমার মামার বিয়ার ব্লগ। কেমন হয়েছে কমেন্ট করে জানাইও। আমরা কিন্তু অনেক মজা